দেখিয়ে দেবো যে ছোট্ট চারাতেই কিভাবে বাইকোনুরের ফল সেট হয়েছে। এটা হচ্ছে সেই একাডেমিক ভ্যারাইটিও কিন্তু আগামীতে পাবেন। আর দেখো ফল সেট হয়ে গেছে অলরেডি। আর পাশেরটাও একটা বাইকোনুর রয়েছে। আজকে আমরা ওয়েব গার্ডেনে আছি, আর ওয়েব গার্ডেনে কিন্তু স্পেশাল কিছু ভ্যারাইটি আজকে দেখাবো। দাদা আজকে স্পেশাল কি হতে চলেছে? আচ্ছা, আজকে দেখাতে চলেছি যারা গার্ডেনারদের সব থেকে বর্তমানে আকর্ষণের জিনিস গ্রেপস এবং ট্রি গ্রেপস। বন্ধুরা দেখুন কিরকম ফলন হয়েছে। পরবর্তীতে এটা ডিটেলসে আসছি। তো চলুন একে একে আমরা আগে আঙুরের ভিডিওগুলো পরপর, আঙুরের যে ভ্যারাইটিগুলো পরপর আমরা দেখে নিই। তারপরে আমরা জাবুটিকা বা গাছের কাছে অবশ্যই আসবো এবং প্রত্যেকটা ভ্যারাইটি টেস্ট করেও কিন্তু আপনাদের সরাসরি শেয়ার করব। তো আমার কাছে প্রচুর ভ্যারাইটির কিন্তু এই মুহূর্তে যে সাকসেসফুল ভ্যারাইটিগুলোর আঙুরের প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং বেশ কতগুলো জাবুটিকাবার ভ্যারাইটিও আমরা পরপর দেখে নেব। গাছের কোয়ালিটি দেখো, কোয়ালিটি দারুণ হচ্ছে। এবং আমরা এগুলো যেহেতু রেগুলার শিপিং হচ্ছে, এগুলো একদম পাটের সুতো দিয়ে এরকম সিকিউর করা, যাতে করে গাছগুলো যখন যাবে কোনো রকম মাটিটা যাতে আলগা না হয়ে, যাতে লুজ না হতে পারে। এবং দেখো গাছের কোয়ালিটি দেখো, এটাকেও আমি ধরছি, ঠিক আছে? কতটা কনফিডেন্স থাকলে আঙুরের চারা এভাবে ধরা যায় যে খুব ওয়েল রুটেড কিন্তু গাছগুলো। এই যে এইগুলো দেখছি আরো মোটা, এই মিডিয়াম মোটা নেওয়াই ভালো। খুব ওয়েল রুটেড গাছ, যাতে করে কিন্তু এগুলো ট্রান্সপোর্টেশন শিপিংও যদি হয় কোনো রকম সমস্যা হবে না, এবং গাছগুলো কিন্তু খুব স্ট্রং। তো প্রচলিত আঙুরের মধ্যে আমাদের কাছে যেগুলো রয়েছে সেটা হচ্ছে বাইকোনুর, গ্রিন লং, ব্ল্যাক ম্যাজিক, তারপরে জয় সিডলেস, রেড আরহাম। এগুলো আমরা পরপর দেখে নেবো। এগুলো কি? তো এখানে যা রয়েছে এগুলো রয়েছে সমস্ত বাইকোনুর। এখানে কিন্তু কিছু কিছু চারাতে আমি দেখছিলাম যে এতই ম্যাচিওর কাটিং গুলো যে চারাতে ফুলও চলে এসেছিল। আমরা দেখানোর চেষ্টা করব, আশেপাশে হয়তো কোথাও আছে, তো পরে দেখছি। লাল আঙুরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাইকোনুর, আর ব্ল্যাকের মধ্যে দুটো ভ্যারাইটি পাচ্ছেন। সেটা হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিক এবং আর একটা হচ্ছে জয় সিডলেস আপনারা জানেন ন্যাচারালি সিডলেস হয় এবং আঙুরের কোয়ালিটিও খুব হাই। আর ব্ল্যাক ম্যাজিক আঙুরের ভেতরে কিন্তু দু একটা সিড থাকে, যদিও সেটা জিব্বেরেলিক অ্যাসিড দিয়ে আগামীতে যদি আপনারা ট্রিটমেন্ট করতে পারেন সেটা কিন্তু একেবারে সিডলেস হবে। তো দাম প্রসঙ্গে একটা হালকা আইডিয়া দিয়ে দিই। এই ভ্যারাইটি গুলো মোটামুটি 650, 650 এই রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন এই হাই কোয়ালিটি চারাগুলো। আর কিছু স্পেশাল ভ্যারাইটি রয়েছে, যেরকম ভ্যালেজ রয়েছে, যেটা আপনাদের প্রচুর ডিমান্ডের একটা ভ্যারাইটি, খুবই লিমিটেড স্টক রয়েছে। যেটা থোকা হয়, যেটা ভ্যালেজ 4 কিলো 5 কিলো, মানে এত বড় থোকা হতে পারে, এরকম লম্বা, যেটা ভিডিওতে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। ভ্যালেজের কিন্তু এত বড় বড় থোকা হয়। প্রচুর সাকসেসফুল ভ্যারাইটি দেখতে এবং বাংলাদেশে তো যারা আগে সংগ্রহ করেছেন প্রায় সকলের বাগানেই ভ্যালেজের এরকম বড় বড় আমরা দেখতে পাচ্ছি। তো সেই ভ্যালেজ ফ্রুটেড গাছ থেকে করা চারা, একটা চারা স্যাম্পল আমি এখানে দেখিয়ে দিই। এই কোয়ালিটির চারা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এগুলোও কিন্তু ফ্রুটেড গাছ থেকে ম্যাচিওর কাটিং থেকে করা চারা। তবে ভ্যালেজের স্টক কিন্তু খুব লিমিটেড। যারা ভ্যালেজ সংগ্রহ করতে চান অতি দ্রুত কিন্তু যোগাযোগ করবেন, কারণ মাত্র শখানেক গাছের স্টক রয়েছে, শেষ হয়ে গেলে কিন্তু আর এই বছরের মতো কিন্তু আর পাওয়া যাবে না। তাহলে আমাদের একটু দামের ধারণাও দেবেন। হ্যাঁ, দামের ধারণা মোটামুটি দিয়ে দিলাম। 600-650 টাকা থেকে শুরু হচ্ছে। কিছু স্পেশাল ভ্যারাইটি রয়েছে যেগুলো একটু এক্সপেন্সিভ থাকবে, কারণ এগুলোর ডিমান্ড খুব, কিন্তু অ্যাভেলেবিলিটি খুব কম। তো দামের ধারণা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306030 নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে কিন্তু প্রাইস লিস্ট আপনারা পুরো পেয়ে যাবেন। আর আরেকটা গুড নিউজ, আমরা কিন্তু মার্চ মাস ব্যাপী অফার রেখেছিলাম, কিন্তু আরো দু একজনের অনুরোধে আমরা কিন্তু এপ্রিলের 15 তারিখ অবধি অফারটা এক্সটেন্ড করেছি, কারণ অনেক মানুষ দূর থেকে আসতে পারেননি। তো মনে করলাম যেহেতু কিছু স্টক এখনো রয়েছে, তো এপ্রিলের 15 তারিখ অবধি কিন্তু স্টকটা আমরা অফারের রেঞ্জটা আমরা বাড়িয়েছি। চলুন আমরা তাহলে একটু কোন ভ্যারাইটি মানে আঙ্গুর আছে সেগুলো একটু গাছে পরপর চারাগুলো দেখিয়ে দিই। এখানে দেখিয়ে দিলাম ভাই। এখানে রয়েছে ব্ল্যাক ম্যাজিকের চারাগুলোও দেখো, অপছন্দ করার মতো একটাও চারাও নেই, কিন্তু প্রত্যেকটা একেবারে বাড়ন্ত চারা। পাতার গঠনটা দেখছি একটু আলাদা নাকি? এই ব্ল্যাক ম্যাজিক তো এরকমই হয়, পাতা একটু ডিপ খাঁজ থাকে না। বাইকোনুরের পাতার দেখবে খাঁজটা বেশি। হ্যাঁ, এখানেও কিছু বাইকোনুর রয়েছে। এই দেখো বাইকোনুরের পাতার খাঁজগুলো এরকম ডিপ হয়, আর ব্ল্যাক ম্যাজিকের পাতার খাঁজটা এরকম একেবারে অল্প থাকে। এটা হ্যাঁ, আর এখানে রয়েছে এগুলো হচ্ছে ভ্যালেজের পাতা দেখে নিন। ভ্যালেজের পাতা যারা চেনেন তারা চিনতে পারবেন, একটু গোল গোল টাইপের পাতাগুলো হয়ে থাকে এগুলো ভ্যালেজ। হ্যাঁ, এটা হচ্ছে সমস্ত ভ্যালেজ। এখানে দেখাবো আর দুটো স্পেশাল ভ্যারাইটি, যার পাতা কিন্তু দেখে অনেকটা দেশি আঙুরের মতো মনে হয়। এই হচ্ছে সেই জয় সিডলেস। এটা কিন্তু আপনাদের প্রচুর ডিমান্ডের একটা ভ্যারাইটি। আমার কাছে এরকম গোটা 20 চারাই পড়ে আছে। অনেকেই কিন্তু নার্সারিম্যানরাও যারা রিসেলের জন্য নিচ্ছেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। তো আপনাদের এই প্রসঙ্গে বলেই রাখি যে চারা কিন্তু শুধুমাত্র খুচরো নয়, পাইকারিতেও কিন্তু আমি প্রোভাইড করছি। যারা সেল করার জন্য নিতে চান তাদের জন্যও, যারা একটা ভালো মার্জিন আপনারা রাখতে পারেন সেরকম প্রাইসে কিন্তু পাইকারি দামেও আপনারা সংগ্রহ করতে পারেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা ভ্যারাইটি, যেটা হচ্ছে রেড আরহাম সম্পর্কে শুনছি। হ্যাঁ, রেড আরহাম একটু নতুন শুনছেন, তবে ফেসবুকে সার্চ করলে এটা সম্পর্কে ইনফরমেশন পাবেন। যেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি আঙুরের ক্যাটাগরিতে পড়ে। যারা অতিরিক্ত মিষ্টি আঙুর সংগ্রহ করতে চান তারা হচ্ছে রেড আরহাম। এটা এতটাই মিষ্টি থাকে যে গাছের থোকা রাখতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করতে হবে পিঁপড়ের আনাগোনা আটকানোর জন্য। এটা এতটাই মিষ্টি
যে আঙুরের থোকাতেই পিঁপড়ে ফল খেতে চলে আসে। তো এটা হচ্ছে প্রচন্ড ওভার সুইট আঙুরের মধ্যে এটা একটা পড়ছে। তো পরের লটটা এবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে সবুজ আঙুরের মধ্যে 12 মাসি টেন্ডেন্সির যে একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে ডিকসন। ডিকসন কিন্তু সবুজ আঙুরের মধ্যে একটা খুব প্রিমিয়াম একটা জাত। এটা একেবারে কচকচে খেতে হয়, আর মোটামুটি এরকম ক্যাপসুল শেপ হয়, একটু মোটা হয়। তো এর আগে আমরা যে দুটো জাত দেখিয়েছি, বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক এবং ডিকসন, এই তিনটি জাতের মধ্যেই কিন্তু অসময়ে ফল আসা টেন্ডেন্সি রয়েছে। আমি 12 মাসই বলবো না, তবে গাছ যখন ম্যাচিওর হয়ে যাবে একবার, মাঝে মাঝে দেখবেন দু একটা করে অসময়ে ফল আপনারা পেতে শুরু করেছেন। এপাশে ডিকসন রয়েছে, এখানে এখানে রয়েছে আরো কিছু ভ্যালেজের চারা। দেখুন এই কোয়ালিটি রয়েছে ভ্যালেজের চারাগুলো, সব কিন্তু মোটামুটি স্ট্রং চারা, রোগা পাতলা কাটিং এর চারা কিন্তু একটাও নেই। আর এই দিকে আমাদের কতগুলো নতুন জাত রয়েছে, এগুলোর দাম একটু বেশি থাকবে, আপনারা প্রাইস লিস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন। এটা হচ্ছে প্রেস্টিজ আঙুর, এটা বাইকুনুরের মতো দেখতে হয়, লাল আঙুরের মধ্যে পড়ে, এটার প্রিমিয়াম জাত, যেটা ছবি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে সামার ব্ল্যাক। সামার ব্ল্যাক হচ্ছে খুব বড় বড়, বেরির সাইজ খুব বড়, এগুলো খুব অল্প পরিমাণে আমার কাছে রয়েছে, একদম লিমিটেড। আর এখানে রয়েছে হোয়াইট রোজ বলে একটা ভ্যারাইটি, এটারও কিন্তু দারুণ ফলনশীল একটা জাত। তো এরপরে আরেকটা কমন ভ্যারাইটি আমরা দেখে নেবো, ওই পাশে রয়েছে খুব প্রচলিত একটি ভ্যারাইটি, এটা হচ্ছে গ্রিন লং, অস্ট্রেলিয়ান গ্রিন লং অনেকে বলে থাকেন। এটা কিন্তু আমাদের যে সুপার সোনাকা আঙুর যেরকম সবুজ লম্বা লম্বা বেরি হয়, এটা হচ্ছে সেই প্রজাতির আঙুর। এই গ্রিন লং ও যারা সবুজ আঙুর পছন্দ করেন তাদের জন্য একটা মাস্ট হ্যাভ জাত। গ্রিন লং এরও কিন্তু এরকম শক্তপোক্ত ওয়েল রুটেড কাটিং গুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেন যে গ্রাফটেড কিনা, তো বলবো প্রথম লটে আমাদের কিন্তু সবই কাটিং এর চারা। আর এই যে ভ্যারাইটি গুলো, এগুলো কিন্তু কাটিং থেকে খুবই সাকসেসফুল। আমি গ্রাফটিং এর ক্ষেত্রে একটু সমস্যা যেটা দেখতে পেয়েছি, যে সরু রুটে যদি গ্রাফটিং করা হয়, ওই যে গ্রাফটেড, ধরুন এটা গ্রাফটেড পোর্শন, এখান থেকে আবার রুট কিন্তু নিচের দিকে বাড়ানোর, অর্থাৎ প্ল্যান্ট ওন রুটে গ্রো করার চেষ্টা করে। তো যে ভ্যারাইটি গুলো ওন রুটে গ্রো করার চেষ্টা করছে তাদেরকে ওন রুটে গ্রো করাই ভালো। কিছু কিছু স্পেশাল ভ্যারাইটি যেরকম cutting ভালো লোরাস, হবে। হ্যাঁ এগুলোর কাটিংই ভালো হবে। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো কাটিং করলে ভালো করে রুট নিতে চায় না, সেইগুলো আমরা তৈরি করছি কিছু গ্রাফটেডে, সেটা বর্ষার পর থেকে আপনারা পাবেন। এখানে কিছু কিছু একটু বড় প্যাকেট হ্যাঁ, এখানে কিছু সেম চারাই রয়েছে, এগুলো অনেকে চান যে বড় চারা লাগবে আপনার। এই দেখো হাবিব, এখানে একটা চারা দেখো, এটা কি বাইকুনুর, একটা ছোট চারা ছিল, ফুল ছিল, আমি রেখে দিয়েছিলাম, দেখো ফল সেট হয়ে গেছে অলরেডি। আর পাশেরটা পাশেরটাও একটা বাইকুনুর রয়েছে। এগুলো আমরা অ্যাজ এ স্যাম্পল রেখে দিই, যাতে যারা ভিউয়ার রয়েছে তাদের বুঝতে সুবিধা হয় যে আমি কি কিনছি পয়সা দিয়ে, ভালো জিনিস কিনছি না খারাপ জিনিস কিনছি, আদৌ ফল হবে কি হবে না। তো তাদের জন্যই এই দুটো জাত। এই দুটো নট ফর সেল, এগুলো হচ্ছে জাস্ট দেখানোর জন্য, যারা সবাই আসছেন এসে দেখতে পাচ্ছেন যে কি অ্যাকচুয়ালি আমরা কিনে নিয়ে যাচ্ছি, আঙুর পটে হবে তো কি পটে হবে না, সেই সংক্রান্ত যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন নিশ্চিন্তে কিন্তু করতে পারেন। আমার কাছে যে ভ্যারাইটি গুলো রয়েছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ফল দেবে। আর আঙুর কিভাবে ফলাবেন, কিভাবে কি করতে হবে সে সংক্রান্ত টিপস পরবর্তীতে আমরা নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আর বছরের এই সময়টা হচ্ছে আঙুর লাগানোর সব থেকে ভালো সময়। এই সময় যদি আপনারা আঙুর লাগিয়ে ফেলেন এবং মাচায় তুলে দিতে পারেন, আগামী বছর কিন্তু এই একদম সময় ভালোভাবে আপনার ফল মাচাতে পাওয়া কিন্তু যাবে। ফল থাকবে, একদম গ্যারান্টেড। একদম শেষের দিকে আরো একটা কথা জিজ্ঞাসা করি, দাম হ্যাঁ, যেহেতু বলা হয়েছে যে হ্যাঁ, মোটামুটি 600 টাকা থেকে 600 650 থেকে শুরু হচ্ছে। যেসব ভ্যারাইটি গুলো হুম, কমন, যেসব রানিং কমন ভ্যারাইটি গুলো ভ্যারাইটি দেখলাম গুলো সেগুলো সব ওই ধরনের ওই থাকবে। রেঞ্জে, ওই রেঞ্জে। আর নতুন যেসব গুলো সেগুলো একটু হ্যাঁ, দাম বেশি, একটু দাম বেশি রয়েছে। ভ্যালের যেরকম 1500 টাকা দাম রয়েছে, যেরকম গ্রিন লং কেমন দাম আছে, ওই একই দাম রয়েছে বাইকুন্ডের মতো রেঞ্জে, 600 ওইরকম 700 কাছাকাছি। range, হ্যাঁ। এ তো আমি ফল দেখে তো চমকে যাচ্ছি রীতিমতো, হ্যাঁ, মানে এ তো আঙ্গুরের মতন ধরে আছে। দেখো বেঙ্গলে কিন্তু আমি একেবারে জাবুটিকাবা যারা করেছে, আমি একেবারে প্রথম দিক থেকে কিন্তু এটা শুরু করেছিলাম। হুম, জাবুটিকাবার নেশা আমার আজকের নয়। হুম, তো তারই ফল, যদিও গাছটাকে আমি বেশি বড় জায়গায় দিইনি, ছোট জায়গাতেই পড়ে রয়েছে, কিন্তু দেখো তা সত্ত্বেও এর ফ্রুটিং দেখো, গাছে মনে হচ্ছে কি বলবো, মণিমুক্ত ধরে লাল রয়েছে গাছে। লাল আঙ্গুর ধরে আছে। হ্যাঁ, হ্যাঁ, খালি খালি কি এটাকে ট্রি গ্রেপস বলা হয়? যারা আঙুর করতে পারেন না, আঙুর এর জায়গা নেই, তারা কিন্তু এই ট্রি গ্রেপস, ব্রাজিলিয়ান ট্রি সাইজ গ্রেপস যাকে সাইজ বলা হয়। কিন্তু অনেক বড় বড়। দেখো বন্ধুরা, এই একটা ফল আমি আপনাদেরকে, কি ভ্যারাইটি থেকে- দাদা জিজ্ঞেস করা হলো এটা না তো। হচ্ছে স্কারলেট, তবে এটা আমার একটা স্পেশাল স্কারলেট। স্কারলেট মানে সিডলিং এর ভেতরে অনেক ভেরিয়েন্ট হয়। একটা ফল আমি হারভেস্ট করে নিয়েছি, দেখো ভেতরটা, অনেকের কৌতূহল থাকে ভেতরটা কিরকম, ভেতরটা কি আঙুরের মতোই মনে হচ্ছে তো? হুম হুম, এই যে, এই হচ্ছে জাবুটিকাবা। তবে খোসা কিন্তু ছাড়ানোর প্রয়োজন পড়ে না বন্ধুরা, এই গাছ থেকে হারভেস্ট করবেন আর জাস্ট ডাইরেক্ট মুখে দিয়ে রসগোল্লার দেওয়া মতো। যাবে। হুম, হুম, এই হচ্ছে সিড, এই হচ্ছে বীজ। এটা এখনো পরিপূর্ণ পাকেনি। জাবাটিকা যে খায়নি আমার মনে হয় না এই ফলের অনুভূতি না, বুঝতে পারবে, একদম তার কারণ এটা একটা আলাদাই একটা ফিলিং। আলাদাই ফিলিং। জাবুটিকাবা মানে আমি বলে থাকি, জাবুটিকাবা ইকুয়ালস টু স্যাটিসফ্যাকশন, মানে তৃপ্তি। একটা অবশ্যই। জাবুটিকাবা মুখে দিলে একটা আলাদা তৃপ্তি, মানে একটা ওটা খেলে মানে আর কিছু ভালো কোনো খাবার খেলে আমাদের জন্য একটা পরিতৃপ্তি হয়,
এটা কিন্তু একটা ফল মুখে দিয়েই কিন্তু সেই তৃপ্তি আপনি অনুভব করতে পারবেন। তো চলো এখানে প্রথমে দেখিয়ে নিলাম আমরা স্কারলেট ভ্যারাইটি কিরকম ফ্রুটিং, আর এটার এই জাবুটিকাবা সম্পর্কে আর মনে হয় না বেশি কিছু বলার প্রয়োজন আছে। অবশ্যই। এই ছবিটাই এই বাগান প্রেমী হাবিব চ্যানেলে যে ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি এটাই যথেষ্ট আপনাদের মনে এটা সম্পর্কে কৌতূহল তৈরি করতে বা ভালোবাসা জন্মাতে, সেটাই যথেষ্ট। তো চলুন আমরা পরপর বিভিন্ন যে ভ্যারাইটি গুলোর টেস্ট আমরা পরপর করে নিই। কতদিন বয়স এই গাছটা? এই গাছটা মোটামুটি 4 বছর হবে, 4 বছর। 4 থেকে 5 বছর হবে। এটা একটা গ্রাফটেড গাছ ছিল, এটা একটা স্পেশাল ভেরিয়েন্ট আমি বলবো, কারণ সিডলিং ভেরিয়েন্ট হয়, তবে অনেক ভ্যারাইটিতে আমি দেখেছি স্কারলেটের, তবে এত ফল আসতে কিন্তু আমি খুব কমই দেখেছি। এই ভ্যারাইটিটা স্পেশালি আমার এর যে মাদার প্ল্যান্ট সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্টেড ছিল, তারই বাচ্চা এটা বলতে পারো। তবে ভালো কথা হচ্ছে এই গাছ থেকেও কিন্তু আমি কিছু গ্রাফটেড চারা তৈরি করেছি, সেটা পরে আমরা ধীরে ধীরে দেখে নেবো। তার আগে আমার একটা অন্যতম প্রিয় ভ্যারাইটি, অত ফল হয়তো নেই, অত ফল হয়তো এই মুহূর্তে নেই, কারণ এখান থেকে প্রচুর ফল আমি অলরেডি হারভেস্টও করে নিয়েছি। আর এই গাছটা কিন্তু একটু ছোট পটে রয়েছে, হাবিব একবার দেখিয়ে দাও। এটা মোটামুটি একটা ওই 12-13 ইঞ্চির একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, একটু অযত্নেই রয়েছে, বস্তা ব্যাগে। দাদা সেই ফল কারণে- আছে তবুও দেখছি ফুল আসছে এইসব। হ্যাঁ হ্যাঁ, 12 মাসই তো। এবং স্কারলেট এটা তুমি আরেকবার দেখাও, এটা পরে আসছি। স্কারলেটে দেখাও, ক্লোজ আপ দেখাও, এত ফল নিয়ে এই যে গাছ আবার যে ফল আসতে পারে, ফুল আনতে পারে, তার কত ফলনশীল। আর ভিতরে অনেক ডালে দেখতে পাচ্ছি, ভেতরে এইসব অনেক দেখা ডালে যাচ্ছে। আছে, এই যে ওপরে রয়েছে। আবারও ফুল ভরে হ্যাঁ। যাচ্ছে। এবং সব থেকে মজা হচ্ছে এই ভ্যারাইটি স্কারলেট বছরে 5 থেকে 6 বার পর্যন্ত ফল দিতে সক্ষম, কারণ জাবুটিকাবার ফল পাকতে ফুল থেকে মোটামুটি মাস দেড়েক সময় লাগে। হুম হুম। তো এটা তাহলে কি অ্যাকুপলিসটা সম্পর্কে বলি। অ্যাকুপলিসটা সম্পর্কে, হ্যাঁ, অ্যাকুপলিসটা সম্পর্কে আমি বেশি বলবো না, এটা একটা স্পেশাল ভ্যারাইটি, এটা এরকম কালো হয়ে যায়। হাবিব বলবে, হাবিবকে আমি একটা ফল দেবো, খেয়ে হাবিব বলবে, ঠিক আছে? দাদা তো- আমি বলবো এটা পারেন, এটা। এইটা নেবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, নাও, এটাই নাও। তার কারণ এটা সাইজটা একটু বড় আছে। তো হাবিব, আমার এই জাবুটিকা বা জঙ্গলের মধ্যে এসে তোমার কেমন ফিল হচ্ছে বলো? আমি তো এই ফল দেখে চারিদিকে অবাক। কিন্তু জঙ্গল, সব Actually, জাবুটিকা বা প্ল্যান্ট। আমার ছাদেও জাবাটিকার অনেকবার রিভিউ দিয়েছি, হ্যাঁ। আমার রেড হাইব্রিড আমার ছাদে হয়, হ্যাঁ, কিন্তু এটা বলছে অ্যাকুপোলাস। অ্যাকুপলিসটা এটা তুমি খাও, এটা খেয়ে তুমি প্রথম। খুলতে হবে না, ডাইরেক্ট মুখে দিয়ে দাও। তাহলে এটা- ছিলকার গায়েরটা একটু হালকা টক লাগে, হালকা টক থাকে, খুব কিন্তু হালকা টক থাকে। ভিতরটা এমন একটা মিষ্টি মানে ফল বা রসালো, মানে অন্য কোনো ফলের সাথে তুমি এর তুলনা আগে করা কোন যায় না। রেড হাইব্রিড খেয়েছো? এটা পুরোটা খেয়ে নাও একবারে, পুরোটা একবারে খাও, তারপরে আমাকে বলো। অনেক রসালো, অনেক রসালো, অনেক রসালো। এটার আর ব্রিক্স খেতে- স্কোর আমি মেপেছিলাম কালকে, খেতে কত কিন্তু জানো? মিষ্টি অনেক। অনেক বেশি মিষ্টি, রেড হাইব্রিড এবং স্কারলেট থেকে অনেক বেশি মিষ্টি। এই ভিডিওতে আমি ইচ্ছাকৃত ভাবেই আর ব্রিক্স স্কোর দেখাচ্ছি না। কালকে একটা আমি ফলের ব্রিক্স স্কোর টেস্ট করেছিলাম, এটার ছিল 20। নর্মালি স্কারলেট এবং রেড হাইব্রিডের ব্রিক্স স্কোর এসে থাকে 15-র আশেপাশে, এটা কিন্তু আমি 20 পেয়েছি। 3টে বীজ আছে। হ্যাঁ, এটা খুব বড় বলে তুমি বীজটা গাছের গোড়াতে রেখে দাও, হুম, আমি আবার প্ল্যান্ট বানিয়ে নেবো। ঠিক আছে। খুব বড় বলে 3টে বীজ রয়েছে, সাধারণত একটাই বীজ থাকে বা কোনোটাই 2টো বীজ। পরে আমরা স্কারলেট ভ্যারাইটির একটু টেস্ট করে নিই। হুম, ওই গাছটিতে ফল যেহেতু এখনো সেভাবে পাকেনি, সেইভাবে লাল হয় এইখানে দেখো, এইখানে ছোট্ট একটি গাছে বেশ কতগুলো ফল কিন্তু ধরেছে। পিছনেরটা হ্যাঁ, পেছনেরটা হারভেস্ট করো। তাও কিন্তু এটা পাকিনি, এখনো এটা কিন্তু পুরোপুরি লাল পাকেনি, আছে, এখনো এটা কিন্তু- সবুজ রয়েছে। এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে আস্তে আস্তে। না না, এটা লালই থাকবে, এটা কালো হবে না। না তবু হালকা ব্ল্যাকিশ হালকা আসে না। ব্ল্যাকিশ আসে। হ্যাঁ। এটা একটু খাও। অ্যাকুপলিসটা থেকে এক একটা এক এক রকম। অবশ্যই, সেই জন্যই ওটা তো মিষ্টি আলাদা বেশি আলাদা লেগেছে variety, একটু, হ্যাঁ। এটা মিষ্টি কম হলেও এটাও কিন্তু আলাদা একটা স্মেল। আলাদা অবশ্যই, জাবুটিকা বা এক্সে বার্কার হেক, এক একটা ভ্যারাইটি এক এক রকম, এক একটা ভ্যারাইটি স্পেশাল। সত্যি স্যাটিসফ্যাকশন তো, হ্যাঁ। তৃপ্তি তো। ছাদ বাগানিতে একটা থেকে দুটো আমার মনে হয় জাবাটিকা ভ্যারাইটি রাখা উচিত। একদম। মানে আমি এবছরে আরো দুটো নতুন কালেকশন করেছি, আমি সবাইকে বলবো অবশ্যই রাখা উচিত। এই জাবাটিকা যে একবার ফল খেয়েছে এই ফলের অনুভূতি বুঝতে পারবে, তার কারণ আঙ্গুর খেতে একরকম লাগে আর জাবাটিকা খেতে একরকম এটা লাগে, পুরো কিন্তু জুসি। কিন্তু গাছের গোড়ায় যেভাবে হয় দেখে পারতে ইচ্ছা হয় না। আমার ছাদে যখন আমি হয় তো আমি পাখিতে খেয়ে নাই, কিন্তু পারতে ইচ্ছা হয় না, মায়া লাগে। পারতে পারি না, যে গাছ থেকে ভেঙে ফেলবো, হুম, হুম। বিউটিটা খারাপ হয়ে যাবে। আর ছিলকাটা কিন্তু অনেক পাতলা, আমি একটু দেখিয়ে দিই তবু, দেখুন ছিলকাটা অনেকই পাতলা পাতলা, পাতলা। আর যত পাকবে তত পাতলা হয়ে যাবে। আর যত গাছের আলাদা ভাবে maturity হবে- এর এই ছিলকাটা ছাড়াতে হয় না। না না, একদম ছাড়াতে হয় না। direct পুরোটা, গালে আর দিয়ে যাবতীয় এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্টস যে উপকারী সমস্ত জিনিসপত্র এর খোসার দানাটা মধ্যেই রেখে কিন্তু দিয়ে থাকে। চারা হবে। হাবিব, আমরা এই একেবারে যে আমাদের আগেকার এই গাছটির ভিডিও কিন্তু আগেও দেখিয়েছি, সেই আমাদের গুড ওল্ড
রেড হাইব্রিড জাবুটিকাবা, এটা দিয়ে আমরা শুরু করছি। এটার ফলন দেখো, একেবারে গোড়া থেকে শুরু করো একদম। মাটিতে ফল রয়েছে, এটা গাছে বলবো না, মাটিতে ফল হয়ে রয়েছে। তো গাছের এমন কি মাটির নিচে দেখো মাটির ঢুকে গেছে। মাটিতে ঢুকে গেছে। তাহলে এটা কি পরিমাণ, মানে আমি অনেক গাছই দেখেছি যারা বেশি ফলন দেয়, কিন্তু জাবুটিকাবার মতো একদম ভরে ভরে ফল দিতে যে একদম উৎসাহী, এরকম গাছ আমি খুবই কম দেখেছি। এই কারণেই মনে হয় মানে আঙ্গুরের নাম দিয়েছে হ্যাঁ, নাকি? এই কারণে আঙ্গুর নাম দিয়েছে, ট্রি গ্রেপস বলা হয় এই কারণে। ব্রাজিলে তো রাস্তাঘাটে সব জায়গায় এই সিজনে কালো জামের মতো ঝুড়ি ভরে ভরে বিক্রি হয়। তো আমি আশা করছি আমাদের বেঙ্গলেও কিন্তু এটা হবে একদিন, এবং সবার বাড়িতে এই গাছটা থাকতেই হবে। যদিও আমার বাগানে এখন হচ্ছে পাখিতে দু একটা ফল মুখে করে নিয়ে যাচ্ছে, আমার ধারণা আগামী 2-5 বছর পরে এদিকে ওদিকে পুকুর ধারে জঙ্গলে রাস্তার পাশে দু একটা জাবুটিকাবার চারা গজিয়ে থাকতে আমি নিশ্চয়ই দেখবো। তো এই ফলটি এমন একটা ভ্যারাইটি, সারা দেশ জুড়ে ছড়িয়ে যাক, আনাচে কানাচে বনে জঙ্গলে হয়ে থাক, আমি সেটা চাইবো। কারণ এটা পাখিদের তো একেবারে একদম প্রচন্ড প্রিয়। মানে এই ফলটার একটা নেগেটিভ আমি বলে রাখি, যে যদি না ঘিরে দেন, যেরকম আমরা দেখুন এরকম জাল দিয়ে ঘিরে দিয়েছি, তাহলে কিন্তু ফল কিন্তু একটাও আপনারা পাবেন না, কাঁচা থেকে খেয়ে নেবে পাখি একবার টের পেলে। তো খুব এই মিষ্টি। হ্যাঁ, এই ফলটাও কিন্তু প্রচন্ড ভালো খেতে, আমি মাঝে মাঝেই খেয়ে থাকি। আর একটা নিজেও খাবো, হাবিবকেও একটা টেস্ট করতে বলবো, দেখি এটার ভেতরের কোয়ালিটি কেমন রয়েছে। মূলত আপনাদের দেখানোটাই উদ্দেশ্য। এই দেখুন ভেতরটা কিন্তু এই যে, এই হচ্ছে জাবুটিকাবা। তো এটা ফেলে নষ্ট খুবই করবো না, রসালো। একটু খেয়ে দেখা যাক। আমি একটা পেরে নিই। নিশ্চয়ই। বড় সাইজ দেখে হুম পাই। হুম বড় সাইজ থেকে তোমার মাঝারি সাইজটা ভালো থাকে দাও, তুমি একটু রিয়াকশন দাও। তার ভেতরে বীজ একটাই থাকে, বড়তে অনেক সময় 2-3টে পর্যন্ত বীজ থাকে। হুম হুম জুসি। জুস ভরে আছে। তো তোমার 3টে ভ্যারাইটি জাবুটিকাবা তুমি খেলে, অ্যাকোপলিসটা খেলে, স্কারলেট খেলে এবং রেড হাইব্রিড খেলে, তোমার সব থেকে বেশি মিষ্টি, সব থেকে বেশি মিষ্টি ফ্লেভারফুল কোনটা অ্যাকুপোলিসটাই লেগেছে, অ্যাকোপলিসটা। কিন্তু এইগুলোও এইগুলোও ভালো। একদম, হুম। মানে কোনো অংশে বলা কেউ যাবে কিন্তু না যে হুট এটা আমার করে ভালো খেলে লাগে আলাদা না। করতে পারবে না। হ্যাঁ আলাদা। এও মিষ্টি লাগছে হ্যাঁ, খুব। এও প্রচন্ড মিষ্টি লাগছে, এগুলো 15 আর ওগুলো হচ্ছে এখানে 20। চারা তো আমরা দেখছি। হ্যাঁ। একটু তাহলে বলুন যে গ্রাফটিং আর বীজের চারা এগুলো একটু আচ্ছা, বীজের চারা হয়, বীজের চারা এরকম, এটা দেখো একটা রেড হাইব্রিড জাবুটিকাবার বীজের চারা। স্কারলেট চারাও আমার কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো বাগানে এসে নিলে এই 1.5 বছর বয়সী যে বীজের চারাগুলো, এগুলো মোটামুটি 500 টাকা রেঞ্জে পেয়ে যাবে। অনলাইনে নিলে 550 টাকা দাম পড়ছে এই অফার চলাকালীন। অফার বেড়ে গেলে আবার 50 টাকা 100 টাকা কিন্তু এগুলো বেড়ে যেতে পারে। আর মেইন যে অ্যাট্রাকশন আমি দেখাতে চাই দর্শক বন্ধুদের, এখানে অনেক চারা অর্ডার হয়ে গেছে অলরেডি। কারণ আমি আরেকটা চ্যানেলেও ভিডিও দিয়েছিলাম, নিজের চ্যানেলেও দিয়েছিলাম, এখান থেকে মোটামুটি অর্ধেকের বেশি চারা কিন্তু অর্ডার হয়ে গেছে। তো এই যে আমার কাছে রয়েছে গ্রাফটেড চারা, তো দেখুন এটা হচ্ছে অ্যাকুপলিসটা। এই দেখুন গ্রাফট। আমি যেটা বলছিলাম যে অ্যাকুপলিসটা ভ্যারাইটি কিন্তু 5 থেকে 6 বছর 7 বছর পর্যন্ত বীজের চারা থেকে লেগে যায়। তো এই যাত্রী আপনাকে করতে গেলে কিন্তু আপনাকে এই গ্রাফটেড অবশ্যই করতে হবে। দেখুন প্রত্যেকটা চারাই সুন্দর, মাল্টি ব্রাঞ্চিং এর, এমন নয় যে নতুন গ্রাফটিং এর এই চারাগুলোর গ্রাফটিং টেপ কেটে ফেলার সময় অলরেডি হয়ে গেছে। তো এই কোয়ালিটির চারা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা ইন জেনারেল 1500 টাকা করে দাম থাকে, এই অফারে আমি এটা 100 টাকা দাম কমিয়েছি। এটা একটা প্রিমিয়াম ভ্যারাইটি, একেবারে সস্তা দরে এটা কিন্তু আশা করবেন না। তবে গ্রাফটেড চারা কিন্তু আমি বীজের চারার দামেই দিচ্ছি, অ্যাকোপলিসটা কিন্তু সস্তা জাত নয়, এর একেবারে ছোট বীজের চারাও 500-600 টাকা কিন্তু দাম থাকে। তো এরকম আপনার ম্যাচিওর টাইপের যে গ্রাফটেড চারাগুলো 1400 টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন ওয়েব গার্ডেন নার্সারিতে এসে সংগ্রহ করলে। কিভাবে নার্সারিতে আসবেন সংক্ষেপে বলে দিই। ওয়েব গার্ডেন নার্সারি হচ্ছে শঙ্করপুর ত্রিনাথতলা বাজারের কাছে অবস্থিত, শঙ্করপুর ভিলেজ। রানাঘাট স্টেশনে এসে টুয়ার্ডস কৃষ্ণনগরের যেদিকে যে মাথাটা 1 নম্বর প্ল্যাটফর্মের, ওখানে এসে আপনারা জিজ্ঞেস করবেন আইডব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড কোনটা। ডান দিকে লাইন পার হয়ে আইডব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড পড়বে, ওখানে এসে আপনারা ত্রিনাথতলাগামী যে কোনো ম্যাজিকে উঠবেন, ত্রিনাথতলা বাজারে নেমে বলবেন বিশ্বাস পাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে যাব। প্রয়োজনে আমার নাম জয়দীপ মন্ডল অথবা আমার বাবার নাম জয়চাঁদ মন্ডল বলতে পারেন, সহজেই চলে আসতে পারবেন। তো এখানে দেখে নিলেন অ্যাকোপলিসটা, যেটা আমার মতে প্রচলিত ভ্যারাইটিগুলোর মধ্যে, বা এটা রেয়ারই বলবো, প্রচলিত নয়। রেড হাইব্রিড, স্কারলেট এবং এই অ্যাকোপলিসটা, এই তিনটেই আপনারা মার্কেটে দেখতে পারবেন। আর একটা হচ্ছে সাবারা। তো এইগুলোর মধ্যে সব থেকে বেশি মিষ্টতা, সব থেকে বেশি টেস্টি আমার এটা কিন্তু লেগেছে। তো এরপরে আমি দেখিয়ে নেব কিছু স্কারলেটের গ্রাফটেড চারা। দেখো এই ধরনের গ্রাফটেড চারা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এবার আপনারা বলতে পারেন যে দাদা সাবারাতে, রেড হাইব্রিডে তো 3 বছরের মধ্যে বীজের চারাতেই ফল আসে, এই যে এগুলো দেখো সব সাবারার উপরে গ্রাফট করা রয়েছে, পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সাবারা, যে কেন তাহলে আমরা গ্রাফটেড চারা করব। বীজের চারাতেই তো 3 বছরের ফল আসছে, বীজের চারা আমি 500 টাকায় পাচ্ছি, এটা আমার 1000 টাকা দাম পড়ছে, তো আমি কেন গ্রাফটেড করব। তো গ্রাফটেড করার উপায় প্রয়োজন হচ্ছে, এটা হচ্ছে এই আমার স্পেশাল ভ্যারাইটি থেকে এটা চারা তৈরি করা হয়েছে, এবং নিচের অংশটুকু এই যে বীজ পাতা থেকে বুঝতে পারছেন এটা হচ্ছে সাবারা। তো গাছ যখন ম্যাচিওর হবে, এটা রুট স্টকের বয়স অলরেডি 3 বছর, আরো 3 থেকে 4 বছর যখন হবে, নিচের পার্টে কিন্তু বন্ধুরা সাবারা ফলবে এবং ওপরের পার্টে ফলবে
লাল রঙের স্কারলেট, তো সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। এটা এমন একটা গাছ বহু বর্ষজীবী, বহু বছর বাঁচবে। তখন কিন্তু নিচ থেকে আপনি সাভারা খেতে পারবেন, উপর থেকে কিন্তু আপনি Scarlet হবে। স্কারলেট বা অ্যাকোপলিস্টা বা রেড হাইব্রিড খেতে পারবেন। মাল্টি গ্রাফটিং এর মতো কিন্তু জিনিসটা কাজ করবে। তো এগুলো কিন্তু 1200 টাকা দাম থাকে, অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায়। এবং তার সামনে আমি দেখাতে বলবো, এখানে রয়েছে এই যে এগুলো, এগুলো রয়েছে রেড হাইব্রিড। এগুলো হচ্ছে রেড হাইব্রিডের গ্রাফটেড প্ল্যান্ট। আপনারা নিচের সাভারা রুট স্টকটিকে দেখুন, আঙুলের মতো থিকনেস হয়ে গেছে। এও কিন্তু আর 3-4 বছর পর থেকে ফল দিতে শুরু করবে, বা 5 বছর পর থেকে। আর ওপরের পার্ট কিন্তু ফল দেওয়ার মতো হয়েই গেছে, আর একটা বছর মোটামুটি এই আঙুলের মতো থিকনেস যখন চলে আসবে, এর মধ্যে কিন্তু ফল আসতে শুরু করবে। তো এই প্ল্যান্টগুলো কিন্তু অতি দ্রুত বুক হয়ে যাচ্ছে। এই গ্রাফটেড, এই ম্যাচিওর টাইপের গ্রাফটেড চারা কিন্তু বেশি দিন স্টকে থাকবে না। যারা সংগ্রহ করতে চান খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে স্ক্রিনে রিফ্লেক্ট করছে। আর যারা বড় সাইজের বীজের গাছ চাইছেন, যে আপনারা চাইছেন যে আমি গাছ নেবো আর তাড়াতাড়ি ফল আসতে শুরু করবে, তো আমার কাছে কিন্তু এই কোয়ালিটির কিন্তু রেড হাইব্রিড এবং স্কারলেটের চারা পাওয়া যায়। এগুলো ফ্রুটিং রেডি, এই গাছে অলরেডি ফল এসেছিল, এই মুহূর্তে হয়তো নেই, এবং ফল ধরা গাছও কিন্তু অনেককে আমরা প্রোভাইড করেছি। তো রেড হাইব্রিড এবং স্কারলেটের চারা এরকম ম্যাচিওর কিন্তু মোটামুটি 1900-2000 এই রেঞ্জে দাম থাকে। যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি নার্সারিতে এসে আমাদের সাথে ভিজিট করতে পারেন। আর এছাড়া একটু দাম কমের। আর কম দামের মধ্যে যারা অতটা বাজেটে যেতে পারছেন না, একটু কম দামে চাইছেন, তো দেখুন এই কোয়ালিটির চারাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই কোয়ালিটির চারাগুলো স্কারলেটের চারা, এগুলোতে ট্যাগ লাগানো নেই, প্রত্যেকটাতে কিন্তু কালার ট্যাগ থাকবে। স্কারলেট এই এর বাগানে এসে নিলে এই সাইজের স্কারলেট, যেগুলো 1.5 বছরের ম্যাচুরিটি রয়েছে, 500 টাকাতে পেয়ে যাচ্ছেন। এবং এই সাইজের রেড হাইব্রিড গুলো আপনারা মাত্র 500 টাকাতে পেয়ে যাচ্ছেন। দিকে আছে, স্টক অনেক আছে। স্টক অনেক আছে, অন্য জায়গাতে রয়েছে, আরো আরো রয়েছে, ওই দিকটায় রয়েছে, দেখিয়ে দিতে পারো। এখানেও কিছু আছে দেখুন, একটু একটু বড়। ওইখানে রয়েছে, এখানেও দেখছি অনেক স্টক আছে। মোটামুটি সমস্ত রকম সাইজের চারা মোটামুটি আপনারা মনে করলে নিতে পারবেন। একদম। তাছাড়া লঙ্ঘনের স্টক অনেক আছে। আমরা পরবর্তীতে লঙ্ঘন নিয়ে দাদা একটা আপডেট দেবো নিশ্চয়ই, নাকি? নিশ্চয়ই, প্রচুর হাই কোয়ালিটি চারা এখন অ্যাভেলেবেল আছে লঙ্গানের। ফোর সিজন থেকে আরম্ভ করে হোয়াইট লঙ্গান, অ্যারোমাডুরিয়ান, জাম্বো, ভিয়েতনাম শাইগন, রেড পিং পং, আরো নতুন ভ্যারাইটি চুলিয়াং, সেক্সিয়া, ভিয়েতনাম এগ, তারপরে শ্রীচম্পু, লংফং চাও, প্রচুর ভ্যারাইটি, প্রিমিয়াম থেকে আরম্ভ করে রেগুলার ভ্যারাইটি সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের প্রাইস লিস্ট চেয়ে নিতে পারেন। অফার কিন্তু আরো 15 দিন বাড়ানো রয়েছে, এপ্রিলের 15 তারিখ পর্যন্ত। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 811630630600-তে প্রাইস লিস্ট বলে মেসেজ করলেই কিন্তু আপনারা প্রাইস লিস্ট পেয়ে যাবেন, এবং অফারের কি নিয়মাবলী রয়েছে, কোন প্ল্যান কিভাবে সংগ্রহ করবেন বা কিভাবে আসবেন, সবই কিন্তু পেয়ে যাবেন। তো বাগান প্রেমী হাবিব চ্যানেল আজকে যে ওয়েব গার্ডেনের বিভিন্ন গাছের স্টক, বিভিন্ন এক্সোটিক ফ্রুট আপনাদের সামনে তুলে ধরলো, নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে। আপনাদের কর্তব্য হচ্ছে ভিডিওটিকে একটু লাইক করে দেওয়া এবং শেয়ার করে আরো বেশি মানুষের মধ্যে, গাছ প্রেমী, বাগান প্রেমী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। তো আজকের এপিসোড বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের দিনটি শুভ হোক।